আজকে আমাদের বাড়ির ট্যাঙ্কি পরিষ্কার করতে গিয়ে এটা কি হয়ে গেল বাবার সাথে। অক্সিজেন নাই, কষ্ট হয়ে গেছে। হ্যালো গাইজ, আমি ঐশী। কেমন আছো তোমরা সবাই? আজকে এতদিন পর চলে এলাম একটা নতুন মিনি ব্লগ নিয়ে। হ্যাঁ, আজকে আমাদের বাড়ির ট্যাঙ্কি পরিষ্কার করা হচ্ছে, সেটা আমি আর বাবা মিলে। তো বাবা এদিকে কিন্তু ভিতরে ট্যাঙ্কি যা নোংরা হয়েছে সেগুলো পরিষ্কার করছে, আর আমি উপরে দাঁড়িয়ে বাবার কাজ দেখছি আর রঙ্গ করছি, ঢং দেখাচ্ছিলাম। খেয়ে দিয়ে কোনো কাজ ছিল না আমার, তাই আর আমি ট্যাঙ্কিতে ঢুকতেও পারবো না। কিন্তু ট্যাঙ্কির উপরে বাঁদরের মতো যে বসেছিলাম তাতেও আমার প্রচুর ভয় ছিল। নিচের যা অবস্থা, এখান থেকে পড়লে একবারে বাবার নাম আমার খগেন হয়ে যাবে, এত উঁচু থেকে পড়লে। बात तो सही है গাইজ, বাবা কিন্তু ট্যাঙ্কির সব ময়লা জলগুলো দিয়ে দিচ্ছিল নিচে ফেলার জন্য। আর দেখো তোমরা ট্যাঙ্কির জলগুলো কি হারে নোংরা হয়েছে দেখো শুধু। আর তার মধ্যে আজকে যা গরম ছিল, অবস্থা আমাদের খারাপ হয়ে যাচ্ছিল। আর গরমের মধ্যে কি বলবো, সূর্যমামা আজকে যেন সব তাপ তার দিয়ে দিয়েছে পৃথিবীর মধ্যে। এরম করেই কিন্তু আমরা প্রথম প্রথম এক এক বালতি করে ঢেলে দিচ্ছিলাম নোংরা জলগুলো যা ট্যাঙ্কির ভিতরে ছিল। প্রথমে ট্যাঙ্কি তো কল খুলে খালি করেই নিয়েছে, তো এবারে ভাবলাম যে আর ট্যাঙ্কিতে এমনি বালতি দিয়ে হবে না, তাই গেলাম পাইপ আনতে। তো পাইপটা এনে নিয়ে বাবাকে দিলাম, আর চেষ্টা করলাম যেন পাইপ দিয়ে কাজটা হয়ে যায়। গাইজ, পাইপটা কিন্তু বাবা ভালোভাবে সেট করে দিয়েছে। তো তোমরা পাইপ লাগানোর পর আমার কীর্তি দেখো। আমি এখানে চঙের মতো টান দিয়ে পাইপ থেকে ভেবেছিলাম যে জলটা বার করে দেবো, কিন্তু তা আমার দ্বারা হয়নি, কারণ আমি একটা অকম্মের ঢেকি। লাভের দায়ে আমার মুখে ময়লা ঢুকে যাওয়ায় আমি আর পারলাম না করতে। শেষমেশ বাবাকে উঠে আসতে হলো উপর থেকে। আর বাবার চেষ্টা করলো যেন ভালোভাবে জলটা বার করানো যায়, কিন্তু বাবার দ্বারাও সেটা হয়নি, কারণ ওটা খুব উঁচু ছিল আর পাইপটা অত বড় ছিল না যে নিচ থেকে জলটা একবারে আসবে। সব থেকে বেশি অবাক কাণ্ড হলো তো এই ট্যাঙ্কির ভেতরে একবারে অক্সিজেনের কম ছিল, সেই জন্য বাবার সত্যি দম আটকে গেছিল আর খুব খারাপ কষ্ট হচ্ছিল বাবার। আসলে আমি ট্যাঙ্কির মধ্যে একটু মুখ ঢুকিয়ে বুঝেছিলাম যে কতটা কষ্টকর, কারণ ওখানে ভেতরে একবারে হাওয়া যাচ্ছিল না, আর যা গরম রোদের তাপে ট্যাঙ্কিটা আরো ভেপে উঠছে। গাইজ, আমি কিন্তু আবারও ট্যাঙ্কির উপরে উঠে গিয়েছিলাম, এবারে জিজ্ঞাসা করে নিচ্ছিলাম বাবাকে আর কিছু লাগবে কিনা। আর আমি এর আগেও কিন্তু অনেকবার জল ফেলে দিয়েছি, সেই সময় আমি ভিডিওটা নিতে পারিনি, কারণ উপরে সেটা রিস্ক হয়ে যেত একসঙ্গে ভিডিও নিয়ে জল ফেলা। আর এখানে কিন্তু বাবা দেখো একবারে ট্যাঙ্কির জলগুলো যেগুলো নিচে রয়েছে কাপড়ের সাহায্যে তুলে নিচ্ছে। আমি বাবাকে জিজ্ঞাসা করলাম যে বাবা আর কিছু লাগবে কিনা। আরে দিদি ওই যে কাপড়টা ওই বালতিতে ধুয়ে দিচ্ছি, বললাম বলছি যখন দিয়ে দেন অসুবিধা নেই। বাবা কিন্তু নিচে গিয়ে ট্যাঙ্কি ভর্তি লাইন দিয়ে দিয়েছিল। ট্যাঙ্কি পরিষ্কারের মিশন আমাদের সাকসেসফুল হয়েছে গাইজ। তো আমার ইউটিউব চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে শীঘ্রই সাবস্ক্রাইব করে দাও। আমার ইনস্টা আর ফেসবুক পেজকে ফলো করতে ভুলো না, লাইক করে দাও আর কমেন্টে বলো আমার ভিডিওটা কেমন হয়েছে। এবারে আমি ট্যাঙ্কির ঢাকাটা লাগিয়ে দিয়ে এই ভিডিওটা এখানেই শেষ করছি গাইজ। পরের ভিডিওর জন্য অপেক্ষা করো। আজকের ভিডিও অবধি, টাটা।